لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই কত সুন্দর মদিনা যাইতে এই মন দিওয়ানা এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মুহাম্মদে আল্লাহ 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 নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে দয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মনটা শুধু খুঁজে দিবানিশি কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 প্রেমিরানা ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 বিহি আরমাজে এলো হলো বিহি আরমাজে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তো বেহনারে আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত উলামায়ে কেরাম সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ দাড়িপাকা আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা বিশেষ করে আজকে হাদিয়ে বাঙ্গাল মুজাদ্দেদে জামান শাহ কেরামত আলী জৌনপুরী রহমতুল্লাহের স্মরণে ও দিগুলি কবরবাসীদের দোয়ার উদ্দেশ্যে গ্রামবাসীর উদ্যোগে আজকে প্রথম ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের যিনি মধ্যমণি, আপনারা সবাই যার জন্য অধীর আগ্রহে বসে আছেন তিনি হলেন আমির আপনার তাহারিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল আব্বাসী ওয়াসিদ্দিকি জৌনপুরী হুজুর, বর্তমান গতিশীল পীর সাহেব আব্বাসী মঞ্জিল জৌনপুর দরবার শরীফ। সকলে বলুন মারহাবা।
সম্মানিত উপস্থিতি, এখানে অনেকেরই নাম রয়েছে, বসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন স্বরূপ বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমি দরুদ পড়তেছি আর আপনারা বোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন। আমি জিকির করতেছি, আপনারা বোট খাচ্ছেন, বাদাম খাচ্ছেন, একজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছেন। বড় আফসোস। আপনাদেরকে মনে রাখতে হবে, এটা শুটিং স্পট নয়, এটা একটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। এটা একটা ক্লাস, প্রফেশনাল, এটা একটা টিচিং প্রফেশন। আজকে যারা আলোচক এখানে এসেছে এবং আসবেন, বিশেষ করে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, উনি তো সাধারণ কোনো আলেম না। কথা বলেন না কেন? ওনাকে দেখা অনেক মানুষেরই স্বপ্ন, কিন্তু সবাই কি আর কাছে থেকে দেখতে পারে? আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, আল্লাহ ওনাকে সুস্থভাবে নিয়ে আসো। আমি আল্লাহর কাছে দোয়া করি। আমি আছি তো এখানে, আপনারা দয়া করে সাইড থেকে কেউ কথা বলবেন না। কি বলছি বুঝতে পারছেন? এখানেও সাইডে অনেক জায়গা আছে, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, আমি যখন স্টেজে আসি, স্টেজে বসি, প্রতিকূল কোনো পরিবেশ থাকলে আমি আলোচনা করি না। এই জন্য আমার রাসূল বলেছেন, যেখানে তোমার শ্রোতা আলোচনা শোনার মতো কোনো আগ্রহ নেই, সেখানে তোমার আলোচনা করার কোনো দরকার নেই। এটা আল্লাহ রাসূলের নির্দেশ। কার নির্দেশ? এই আপনারা কথা বলতে হবে। আল্লাহ আপনাকে জবান দিছে ইচ্ছে মতো চিবিয়ে চিবিয়ে পান খাওয়ার জন্য নয়। চা দোকানে বসে বসে চা খাবেন আর এই বাড়ি ও বাড়ির বদনাম করবেন, এটার জন্য নয়। কোনো শপিং কমপ্লেক্স, কোনো কোলাহল পরিবেশ, কোনো ফ্রেন্ড সার্কেল নিয়ে অপ্রাসঙ্গিকভাবে বক্তব্য দিয়ে দিয়ে টাইম পাস করবেন, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দেয় নাই। আপনার জীবনে বোবা মানুষ যদি দেখে থাকেন, তাহলে আপনার শিক্ষার জন্য ওই পার্সনটাই যথেষ্ট, আর বেশি প্রয়োজন নেই। আমি যখন আলোচনায় বসি, আমার ফার্স্ট কন্ডিশন, আপনারা সবাই চলে উপরে আসেন, আসেন আসেন, সবাই আমার কাছে এসে পড়েন, একদম কাছাকাছি আসেন ভাই, সবাই আসেন, আসেন সবাই সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে এসে কাছাকাছি বসেন। গ্যাপ রেখে বসা যাবে না। এই তো চমৎকার, আসেন সবাই সামনের দিকে চলে আসেন। আর আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, আমার কাছে মনে হয় সব খাঁটি সোনা, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেমে ভরা। বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। আপনি আমার কথায় তো মন নাই, মন যদি থাকতো তাহলে ঠিকটা আরো মজা হইতো। এইভাবে বসতেন কেন? সবাইকে কাছাকাছি হয়ে সুন্দর করে একটা সৌন্দর্য বর্ধিত হয়, এভাবে বসতে হবে। আসেন, এই সামনে গ্যাপ কেন? চাচা সামনে আসেন। গ্যাপ রাখা যাবে না, গ্যাপ থাকলে আপনাকে শয়তান এসে ডিস্টার্ব করবে। আপনার মাঝখানে গ্যাপ থাকা মানেই সমস্যা, গ্যাপ রাখা যাবে না। সবাই এই যে এই জায়গাটা যে সুন্দর দেখছেন, এখানে কিন্তু একদম মৌচাকে মৌমাছি যেভাবে বসে সেভাবে বসছে। এই আপনারা যারা পিছনে আসেন, সবাই সামনে চলে আসেন না, সবাই চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলি, আপনারা কেন এসেছেন এই জান্নাতের বাগানে? নিয়ামতের আশা করে না? কথা বলেন। নিয়ামতের আশা করেই তো আসছেন। যদি নিয়ামতের আশা করে বসে থাকেন, তাহলে আমি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব, যেটা আমার আলোচনার বাহিরের কথা। আমার আজকে আপনাদেরকে আমি যে প্রথম শর্ত, ফার্স্ট কন্ডিশন, যেটা স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, দ্বিতীয় শর্ত, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আমার চাচা একটু আগে মাইকে বলেছেন, আমি আলোচনা শুরু করার পূর্বেই তিনি বলেছেন, যদি আপনি সামিয়ানার নিচে না আসেন, মাহফিলের এই জান্নাতের বাগানের সৌন্দর্য বিনষ্ট করবেন না, বাইরে দাঁড়িয়ে থেকে আপনি আউটে চলে যান। সেই কথাটা উনি আগে বলে ফেলেছে, আমি কিন্তু বলতাম না। এই এলোমেলো পরিবেশ দেখে বলছি। আমার ব্যক্তিগতভাবে থার্ড কন্ডিশন হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি আপনার সীমানা ছেড়ে বাড়ি চলে যাবেন।